বাংলাদেশে ভোট নিয়ে আর মানুষের কোনো মাথা ব্যথা নেই এবং ভোটের ব্যাপারে কোনো আগ্রহ মানুষ আর দেখায় না। কিন্তু ভোটের দিনে কিছু ঘটনা ঘটে আর নির্বাচন কমিশনে বসে যারা এই কলকাঠিগুলো নাড়ে তাদের কর্মকাণ্ড এবং তাদের বক্তব্য নিয়েই কিন্তু তখন কিছুটা মানুষ আবার নড়ে চড়ে বসে। আর তার পরিপ্রেক্ষিতে সরকারি দল এবং বিরোধী দলের বক্তব্য সব মিলে এই কিছুক্ষণের জন্য একটা আলোচনার মধ্যেই থাকে। যেমন আজকেই প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল নির্বাচন ভালোভাবে অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হয়েছে। কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, যেখানে কিছু সংঘর্ষ, কিছু আহতের ঘটনা ঘটেছে। কয়েকটি কেন্দ্রে সীমিত পর্যায়ে কিছু অনিয়ম হয়েছে, যে কারণে আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিয়েছি। ভোটের পার্সেন্টেজটা খুব ঠিক করে এই মুহূর্তে, তবে আমরা যেটা পাচ্ছি 40%, 30% এর মাঝামাঝি টোটালটা থাকতে পারে। এর একটি কারণ হতে পারে, যে বর্ষা, সকাল থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি ছিল, আবার ধান কাটার একটা মৌসুম ছিল। আমরা জানার চেষ্টা করেছি, আমাদেরকে বলা হয়েছে অনেকেই ধান কাটতে থাকায় ওরা ভোট দিতে আসেননি। ভোটার উপস্থিতি নিয়ে কমিশন সন্তুষ্ট কিনা তা নিয়ে কোনো মন্তব্য করেননি। না, এটা আমি বলবো না, আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। প্রথমে বক্তব্য দিয়েই বলেছেন যে আজকে নাকি 30 থেকে 40% মানুষ ভোট দিয়েছে এবং এই সময় কৃষকরা নাকি আরো ধান টান কাটাকাটির সময় আছে, যে কারণে ভোটার উপস্থিতি কম হয়েছে। কিন্তু এরপরও তিনি আবার বলছেন যে ভোটার কত উপস্থিতি হলো না হলো এইটা দেখার বিষয়ে নির্বাচন কমিশনের নেই। প্রধান নির্বাচন কমিশনার যখন এই বক্তব্যটা দিয়েছেন, এই দেওয়ার পরেই বিবিসি তাদের নিজস্ব ওয়েতে কিছু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছেন। তারা একেবারে সেই সমস্ত নির্বাচনী এলাকার রিটার্নিং অফিসারের হিসাব থেকেই দেখিয়ে দিয়েছেন যে তারা যে হিসাব দিয়েছেন তাতে ভোট পড়েছে অধিকাংশ ক্ষেত্রে 20% নিচে আছে, আবার কোথাও কোথাও আছে 20 থেকে 25% মধ্যে। এটাই হচ্ছে ভোট পড়েছে বলে তারা দেখিয়েছে। এখন নির্বাচন কমিশনার বলতে চাচ্ছেন 30 থেকে 40 এত বড় গ্যাপ কখনো হতে পারে? হলে বরং এটা হইতে পারে যে 40-42, নাহলে 30-35, এরকম গ্যাপটা এরকম হবে। প্রধান নির্বাচন কমিশনার এই হিসাবটা কিভাবে দিলেন? এরকম হিসাব কিন্তু তিনি জাতীয় নির্বাচনের সময়ও দিয়েছিলেন। উনি প্রথমে বললেন 27 থেকে 28% ভোট পড়েছে, আর তার ঠিক 1 ঘন্টা পরে বললেন যে 40 থেকে 42% ভোট পড়েছে। তো এই ভদ্রলোক যে আসলেই সঠিক কথা বলেন না, একেবারে চাচাছোলা বাংলা ভাষায় যদি বলতে হয়, ইনি সত্য কথা বলতে জানেন না। ইনি একেবারে আউট অ্যান্ড আউট একজন মিথ্যা কথা বলার একেবারে মানে জুড়ি মেলা ভার এই লোকটার ক্ষেত্রে। এখানে তিনি যে জায়গায় বলে যাচ্ছেন যে ভোটার কত উপস্থিত হলো, কত ভোট পড়লো, এইটা যেহেতু তার দেখার বিষয় নয়, তাহলে তাকে কেন মিথ্যা কথা বলতে হবে? আর নির্বাচন কমিশনের অফিসে তো রিটার্নিং অফিসাররা সব তথ্য উপাত্ত পাঠাচ্ছে, সেইটা দেখেই সঠিক হিসাবটা তিনি বলুন, তাতে তো কোনো সমস্যা নেই। একইভাবে নির্বাচন কমিশনের যে সচিব আলমগীর হোসেন, তিনিও কিন্তু একই কথাই বলে ফেলছেন যে দুপুর পর্যন্ত তিনি যে ভোট দেখেছেন তাতে 20 থেকে 25% ভোট পড়েছে। এটা হলো অবস্থা। আবার বিবিসি যখন দেখাচ্ছে যে এই চুয়াডাঙ্গা, তারপরে গাবতলী, বগুড়া, সারিয়াকান্দি, এই সমস্ত জায়গার ভোটের কিন্তু হিসাব তারা একেবারে একটা একটা করে দেখিয়েছে। যেমন গাবতলীর পাইলট স্কুলে ভোটার সংখ্যা হচ্ছে 3800-র উপরে, সেইখানে একেবারে দুপুর 12টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র 785 জনের মতো ভোট দিয়েছে। সেই হিসাবে কয়জন হতে পারে? এরকম হিসাব করে করে তারা দেখেছেন। সারিয়াকান্দিও ওরকম একই অবস্থা, চুয়াডাঙ্গা দেখিয়েছেন, বিভিন্ন জায়গায় তারা ভোট কেন্দ্রের ভোটের ফলাফলগুলো দেখিয়ে দিয়েছেন। তাতে দেখা যাচ্ছে যে 20 থেকে 25% উপরে ভোট পড়ে নাই। আচ্ছা, এখন 20 থেকে 25% পড়লো না 30% পড়লো, এটাও কিন্তু বিচার্য বিষয় নয়। এখানে হলো একেবারে টোটালি এই যে স্থানীয় পর্যায়ের যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচন উপজেলা পর্যায়ের সবচেয়ে ডামাডোল, মানে এইটার ভোটার উপস্থিতিটা সবচেয়ে বেশি হয়। তার কারণ স্থানীয় পর্যায়ে এই জায়গায় একটা ভোটারের উপস্থিতি থাকার কারণ হলো এখানে এই উপজেলা চেয়ারম্যান হওয়ার ক্ষেত্রে অনেকেই প্রতিদ্বন্দ্বিতায় থাকেন,
সেখানে এবার যেহেতু বিএনপি বা বিরোধী দল এখানে নির্বাচনে অংশগ্রহণ করছে না, সেখানে আওয়ামী লীগেরই বেশিরভাগ ক্যান্ডিডেট থাকবে। তারা চাইবে যে তারা নির্বাচিত হয়ে আসার জন্য, এবং সেই হিসাবে তারা ভোটার উপস্থিতিটা দেখাবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখিয়ে দেবো যে ভোট কেন্দ্রগুলো একেবারে ফাঁকা পড়ে আছে, ভোটার উপস্থিতি নেই। নির্বাচন যে সমস্ত অফিসাররা আছে, বুথ কেন্দ্র আছে, সব একেবারে মানে অলস পড়ে আছে, সেখানে কোনো ভোটার উপস্থিতি হচ্ছে না। এরকম একটা অবস্থায় যখন চিফ ইলেকশন কমিশনার এরকম একটা ঘোষণা দিলেন যে 30 থেকে 40 ভাগ ভোট পড়েছে, এইটা দেখার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের একেবারে ঝাঁপিয়ে পড়েছেন যে ভোট পড়েছে 30 থেকে 40 ভাগ, এবং বিরোধী দল যে ভোট বর্জন করার ডাক দিয়েছে সেটা নাকি কেউ শোনে নাই। কিন্তু কথা হলো 30 থেকে 40 ভাগ, তাহলে 40 ভাগের বাইরেও না, সেই হিসাবে যদি ধরি তাহলে 40 ভাগের উপরে না, 40 ভাগের নিচে হবে। 30 থেকে 40-এর মাঝামাঝি যদি হয় তাহলে হয়তো 35 ভাগ, এটা যদি তাদের কথাই ধরে নেই। কিন্তু আওয়ামী লীগের ভোটার সংখ্যা কত? তারা তো নিজেরাই দাবি করে থাকে তাদের ভোটার সংখ্যা হচ্ছে 37 থেকে 40% ভোটার। এমন একটা জায়গায় তারাই শুধুমাত্র, যেহেতু তাদের উপজেলা চেয়ারম্যান ক্যান্ডিডেট তাদের নিজেরই দলীয়, সেখানে কোন রকম তাদের দলীয় এবার অফিসিয়ালি ঘোষণা দেয়নি কোন নৌকা মার্কা থাকবে না, দলীয় প্রতীক থাকবে না, যে যেদিক থেকে পারে তারাই নির্বাচন করবে, এখানে দলীয় ভোটাররা যায় তাদেরকে ভোট দিয়ে আসবে। তাহলে সেখানে কেন এই 40 ভাগ ভোটার উপস্থিত করতে তাদের এরকম গলদঘর্ম করতে হচ্ছে? তাহলে দেখা যাচ্ছে যে জনগণ এখন শুধুমাত্র যে বিএনপি বা বিরোধী দল বা সাধারণ জনগণ ভোটের ব্যাপারে যে একেবারে মুখ ফিরিয়ে নিয়েছে তা নয়, আওয়ামী লীগের নেতাকর্মীরাও পর্যন্ত এখন ভোট দিতে যায় না। তার কারণ হচ্ছে যে ভোটের প্রতি মানুষের কোনো আস্থা নেই। ভোটের যে সিস্টেমটা ছিল এতদিন, সেই ভোটের সিস্টেমটা নষ্ট করে দেওয়া হয়েছে, নস্যাৎ করে দেওয়া হয়েছে। এই নস্যাৎ করে দেওয়া হয়েছে কিন্তু 2011 সালে আমাদের সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা ছিল, সেই বিধানের পরিপ্রেক্ষিতেই আমাদের এখানে একটা সুষ্ঠু নির্বাচন হতো এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন হতো। এই কথাটা এখন সর্বশেষ আমেরিকার যে মানবাধিকার সংস্থা রিপোর্ট তারা প্রকাশ করেছে, সেখানেও এই কথাটা বলে যেতে তারা এখন বাধ্য হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার বিধানটা দরকার আছে। মানে সরকার পরিবর্তনের জন্য যদি ভোটাররা ভোট দেওয়ার সক্ষমতা অর্জন করে, তাই একমাত্র সেটা নির্বাচনকালীন একটা আলাদা একটা তত্ত্বাবধায়ক সরকার বা ওই সময় যে কোনো ফর্মেই হোক না কেন একটা আলাদা সরকার ব্যবস্থা থাকতেই হবে। তা না হলে জনগণের যে ভোটের অধিকার প্রয়োগ করার যে দাবি তাদের, সেই দাবিটা পূরণ হচ্ছে না। তো এইটা নস্যাৎ করে দেওয়া হয়েছে 2011 সালে। এরপরে ওইটারই ধারাবাহিক হয়ে দেখা গেল যে 2014 সালে বিনা ভোটে হয়ে গেল নির্বাচন, 2018 সালে হয়ে গেল, আগের রাতেই ভোট হয়ে গেল। আর এবার 2024 সালে 7ই জানুয়ারি যে নির্বাচন হলো, সেখানে তো ভোটারের উপস্থিতি ওই যে একইভাবে চিফ ইলেকশন কমিশনার নিজেই বললেন যে 30 থেকে 40 ভাগ, সেখানেও তিনি নাকি দিবা স্বপ্ন দেখেছেন। দিনের বেলায় তিনি ঘুমিয়ে পড়েছেন, ঘুম থেকে উঠেই তিনি দেখলেন যে ভোটের সংখ্যা 40% হয়ে গেছে। কিন্তু যারা এই সমস্ত ভোট নিয়ে গবেষণা করেন, যেমন একজন আছে, তো দেখলাম আমরা সে সময় দেখেছি যে ভারতের বিবেকানন্দ ফাউন্ডেশনের সিনিয়র ফেলো শ্রীরাধা দত্ত, যিনি একেবারে এই সরকারের ঘোরতর সমর্থক, মোদী সরকারের সমর্থক এবং এই সরকারের সমর্থক, তিনিও পর্যন্ত বাংলাদেশে অবস্থান করে বললেন যে এইখানে কোনো অবস্থাতে 10%-এর উপরে ভোট দেয়নি। তাহলে এটার ঘটনা হলো যে মানুষ আর এখন ভোটের প্রতি কোনো রকম আগ্রহ দেখাচ্ছে না। তো এই ভোটের প্রতি আগ্রহ যদি না দেখায়, এই সরকার যদি ভোট ছাড়াই তারা ক্ষমতার মেয়াদ একের পর এক যদি এইভাবে রিনিউ করতে থাকে, একদিন তাদেরকে কিন্তু এই জায়গা থেকে সরে যেতে হবে। সরে যেতে হবে কোথায়? তারা কিন্তু তাদের লোকজন যেভাবে ভোটদানে বিরত হচ্ছে, তাদের লোকজনই, তাহলে দেখা যাবে যে একটা সাধারণ জনগণের মধ্য থেকে এই ভোটদানের আগ্রহ প্রকাশ করার যে আকাঙ্ক্ষা তাদের মধ্যে জাগ্রত হবে, তখন একটা বিস্ফোরণ ঘটবেই, এবং সেটা হবে একেবারেই গণ অভ্যুত্থান। যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারকে সরে যেতে হবে। সরকার প্রধান কয়েকদিন আগেই বারবার বলছেন যে তাকে হটাবে, ক্ষমতা থেকে হটাবে নাকি বাম, অতি ডান তারা মিলে। কিন্তু অতি বাম আর অতি ডানের কিন্তু ওইরকম কোনো ক্ষমতা নেই যে তারা হটাবে। এখানে হটাইতে পারে জনগণ। সেই জনগণই ভোট দিয়ে
অথবা গণ অভ্যুত্থান করেই এই সরকারকে হটাবে।